সেদিন দেখলাম জিকির করতে করতে ডিগবাজি খাচ্ছে আর বাঁশে উঠে যাচ্ছে। যে জিকির করাচ্ছে, বাবা বলো তুমি তো নিচে বসে আছো, আমি তো এখানে জিকির করাচ্ছি, সাপোজ ধরো সে কি করে লাফ মেরে উঠে যে জিকির করে তাকে তুমি দেখো না, যতক্ষণ না যতই সেই মানুষ হোক ওই জিকির দেখলে হেসে গড়াগড়ি করতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? দেখো দেখো না একবার, দেখো তুমি দেখো আমার কথাটা মনে। আচ্ছা, যে জিকির করছে তাকে নিয়েও পড়ে যাচ্ছে, বাঁশে উঠে যাচ্ছে, ডিগবাজিও খাচ্ছে, লুঙ্গি খুলে যাচ্ছে। জোরে কি জিকির রে বাবা, গোটা দুনিয়া দেখছে আর হাসছে। আরো দেখি বলে জাজবা, জাজবা মানে ফয়েজ এসে গেছে, ফয়েজ। লুঙ্গি খুলে চলে যাচ্ছে পরে ফয়েজ, খুব মারা দরকার এদের। আচ্ছা, আমাদের ফুরফুরা শরীফের জিকির সত্যি ফুরফুরা শরীফের মতন। আমি তো গোটা দুনিয়া আল্লাহ বহু জায়গায় ঘুরিয়েছেন। আমার আগে যে বলছিল আমার বাবাজি, ঠিক বলেছে, এর মতন সিলসিলার না বাড়াবাড়ি আছে না এই সিলসিলার মধ্যেই পাওয়া যায় না, বাড়াবাড়িও নেই আর টানাটানিও নেই, একদম পারফেক্ট। এই মুজাদ্দিদুজ জামানের মতাদর্শকে মজবুত করে ধরে থাকবে ছেলেরা শেষ পর্যন্ত। আমি বলবো যার শেষ ভালো তার সব ভালো। এখন পর্যন্ত ভালো আছে তো, পরে আবার কোথায় কি দেখবে, কি ঠ্যাং দেখবে, কে তোমাকে সে বুঝাবে, এখান থেকে গিয়ে তখন তুমি বলো এটা বলো না। তুমি আমার ভুল দেখো, তুমি আমাকে বলো, ফুরফুরার আঙুল তুলে কথা বলবে না, ঠিক কি না? মুজাদ্দিদুজ জামানকে আঙুল তুলে কথা বলার আগে বাপের বেটা থাকো, বসে প্রমাণ করো মুজাদ্দিদুজ জামান ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি এই ভুল করে গেছেন, তার এই ভুল সেই ভুল, ভুলটা প্রমাণ করিয়ে তারপর এখান থেকে যাবে, ঠিক কি না? জোরে বলে। হ্যাঁ, আমি ভুল করছি, ব্যক্তিগত ভুল করতে পারে। কেন? মুজাদ্দিদুজ জামান নিজেই বলে গেছেন তার ওসিয়ত নামায়, কি বলে গেছেন? আমার পুত্র পৌত্র খলিফা পুত্র খলিফা পৌত্র আমার মতবাদের খেলাফ চললে তাকে মেনো না। এটা জামানার মুজাদ্দিদ বলে গেছেন। উনিও জানেন আমার বংশের মধ্যে এইরকম হবে। আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ জানতে পেরে বলে গেছেন, তাই না? ঠিক না? হ্যাঁ, আমরা অন্ধ পীরের মুরিদ নয়, আমরা হক পীরের মুরিদ। এই কথা বলার মানেটা কি? হক পীরের মুরিদ। উনি যদি হক না হতেন উনি বলতেন আমার ছেলের ছেলেকে, আমার আওলাদদেরকে সবকে মেনে চলবে বাবা, এটা বলেন। এর দ্বারা প্রমাণ হচ্ছে জামানার মুজাদ্দিদ হক। আর হক সম্পর্কে আমি আরেকটা কথা বলবো, ওলামায়ে দেওবন্দি তবলিগি ভাইরা ফসফস করবে না। এর জন্য ওরা তো যারা জানে না ফসফস করে, আমাদের পাল্লায় পড়লে ফসের সুযোগ নেই। ওরা পাল্লায় পড়ে না তো, পড়াশোনা তো আমি করেছি সাহারানপুর মাজাহিরে, 10 বছর পড়াশোনা করেছি। আমাদের কাছে ফস করো না। হ্যাঁ, ফস তোমরা যেখানে কথা বুঝতে পেরেছেন চলবে সেখানেই ফস করো, সব জায়গায় ফস করবে না বাবা। একটু বলে দিই, ভালো করে শুনে নাও, পৌঁছে দাও, আমার বার্তাকে পৌঁছে দেবে। আমির হোসেন মুহাদ্দিস সাহারানপুর ইউপি, আমির হোসেন সাহারানপুরি বড় মুহাদ্দিস ছিলেন, দেওবন্দি মুহাদ্দিস, আমাদের নয়, দেওবন্দি। ওনার একটা কথা বলবো, শুনে রাখো, তোমরা কখনো বলতে পারবে। তিনি বলছেন একটা জলসা হচ্ছে, ওই জলসায় সভাপতিত্ব করছেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। এমন সময় আমির হোসেন মুহাদ্দিস তিনি বলছেন, বড় বড় মুহাদ্দিসরা রাসূলকে প্রশ্ন করছে জানার জন্য, ইয়া রাসূলুল্লাহ এটা কি হবে, এটা কি হবে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ফুরফুরার আবু বকর কেমন? ঠিক ফুরফুরার না শব্দ এসেছে, ফুরফুরার আবু বকর কেমন, कैसे आदमी थे। যেই বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফুরফুরার আবু বকর হক হ্যাঁ। জোরে জোরে হায় 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 হায়, এবার বলো কি বলবে, বলো। ও দেওবন্দি ভাই, ফুরফুরা তবলিগি ভাই, ফস করবে না, তোমাদের হুজুর লিখে গেছেন
এটা কোথায় লেখা আছে? আশরাফুস সাওয়ানির মধ্যে আশরাফ আলী থানভী সাহেব লিখেছেন। কথা বুঝতে পেরেছো? ফুরফুরার আবু বকর হক, তিনি হক, রাসূল বলেছেন। এবার তোমরা কেউ বলবে হুজুর এটা তো স্বপ্ন। আমিও তো বলছি স্বপ্ন। নবী তো ১৫০০ বছর হয়ে গেল। ফুরফুরার আবু বকরের তো ৩৯ সনে তিনি দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। ৩৯ সন, ৩৯। এখন কত বছর হলো মোট? বলো, এখনো ১০০ বছর। ৩৯ আবার যখন হবে, এখন তো ৮৫ হয়েছে, এখন ৩৯ হবে, তখন ১০০ বছর হবে। ১০০ বছরও হয়নি। এখন কেউ প্রশ্ন করবে হুজুর এটা তো স্বপ্নের কথা, এটা বলতে পারো? এর উত্তরটাও নিয়ে নাও, উত্তরটা নিয়ে নাও। ওই এক রাজমিস্ত্রি বলেছিল ফুরফুরায় নাকি নবী চলে এসেছেন। রাজমিস্ত্রি বেচারা, সে কিছু জানে না। নবীর মৃত্যুর পর নবী নাকি আর আসতে পারে না, উনি বলেছেন। আমি এর দলিল আমি কিন্তু দিয়েছি, এখনো তার উত্তর পাইনি। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, আগে এক দলিল দি। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, নবীজির পাক জবানের পাক কথা নবীজি বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কু লা ইয়াতামাসসালু শাইতানু বি, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস। আল্লাহর নবীর পাক জবানের পাক কথা নবীজি বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো, মান রাআনি ফিল মানামি, স্বপ্নে আমি রাসূলুল্লাহকে যে ব্যক্তি দেখলো, ফাকাদ রাআল হক, সে সত্যই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেখলো। লা ইয়াতামাসসালু শাইতানু বি, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। নবী নিজে বলছেন, এটা কেউ বলবে স্বপ্ন? নবী তো নিজে বলেছেন যে স্বপ্নে আমাকে দেখলো, ফাকাদ রাআল হক, সে সত্যই আমি রাসূলকেই দেখলো। তো এটা তো ভুল হতে পারে না। স্বপ্নে দেখো যাই দেখো, রাসূলকেই দেখেছো। শয়তান নবীর সূরত ধারণ করতে পারে না, ঠিক কি না? জোরে বলুন। তাহলে যদি তুমি বলো এটা স্বপ্নের কথা মানা যাবে না, রাসূলকে দেখেছো, রাসূল যে স্বপ্নে বললেন এটা হক, তাহলে স্বপ্নে তো রাসূলকে দেখা তো এটা সত্য, এটা হক, নবী নিজের জবানে মোবারক থেকে বলে গেছেন। এটাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে নবীর হাদিসকে অস্বীকার করে সে বেঈমান হবে, কাফের হবে, ঠিক কি না? জোরে বলে। ওটাই তো বোঝাতে এসেছে। তাহলে স্বপ্নে নবীকে দেখা যায়, নবী যা বলেন সত্য। নবী তো দূরের কথা, একটা সাধারণ মানুষ যদি মৃত্যুর পর যদি কিছু বলে না, স্বপ্নে দেখায়, এই আমার নামে সবরিশানি কর, তুই কিছু দান কর, যদি কেউ দেখায়, তাহলে ভাববেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন তুমি তার নামে সালে সওয়াব করো। তার কারণ ওই জগতে, মানে ওটা আলামে বারজাখ, ওই জগতে গিয়ে ভুলের অবকাশ নেই। সে কখনো মিথ্যা বলতে পারে না, মিথ্যার অবকাশ নেই, সে যা বলবে সেটা সত্য। সাধারণ মানুষের ব্যাপারে কথা এসছে, আর নবী তো দূরের কথা। হ্যাঁ, এক। ২ নম্বর আরেকটা কথা বলে দিই পাশাপাশি, উনি বলেছেন, রাজমিস্ত্রি সাহেব বলেছেন যে রাসূল মৃত্যুর পর আর দুনিয়ায় রাসূল আসতে পারে না, পারে না, পারে না। এই যে শব্দ বলেছে, এটার ব্যাপারে একটু বলে দিই। ওই মৌলবীকে জিজ্ঞেস করো, একটু জিজ্ঞেস করো, আচ্ছা দেখতে পারে না, তাহলে আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেবেন। বলেন, বাইতুল মুকাদ্দাস, যেটা জেরুজালেমে ফিলিস্তিনে, যেটা বাইতুল মুকাদ্দাস, এটা ইসলামের প্রথম কিবলা, কাবা। ওই বাইতুল মুকাদ্দাসে নবীজি ইমামতি করেছিলেন যেদিন মেরাজে গেছিলেন। এটা তো তোমরা জানো, আল্লাহ নিয়েছিলেন মেরাজে। সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করেছিলেন, ইমাম হয়েছিলেন। আর নবীর পেছনে যারা ইক্তেদা করে নামাজ পড়েছিলেন, ওই মৌলবীকে জিজ্ঞেস করো তারা কারা ছিলেন। একটু প্রশ্ন করে উত্তরটা আমাকে দেবে না? কারা? নবীরা তো মরে গেছে, ইন্তেকাল করে গেছে, আমার নবী আসবে কেন?
তুমি তো বলেছো, রাজমিস্ত্রি বলেছে নবী মৃত্যুর পর আর দুনিয়ায় পৃথিবীতে ফিরে আসতে পারে না। তাহলে যদি পারে না তো বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাতে নবীর পেছনে ইক্তেদা করেছিলেন কারা? আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি ইক্তেদা করেছিলেন নবীর পেছনে। তাহলে তারা তো আগে ইন্তেকাল কবে করে গেছেন, তারপর আবার দুনিয়ায় মসজিদুল আকসা তো দুনিয়া ফিলিস্তিনের অবস্থিত মসজিদুল আকসা, ওখানে কি করে এলেন নবীর পেছনে ইক্তেদা করলেন কি করে প্রশ্ন। কথা বুঝতে পারছেন না? তাহলে বোঝা গেল কি? বোঝা গেল নবীরা ইন্তেকাল করার পর পুনরায় আবার দুনিয়ায় আসতে। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।